ত্রিপুরায় মেয়েরা সুরক্ষিত নয় বলে অভিযোগ তুললেন এক অসহায় মহিলা। সরকারের প্রতিনিধিরা তাদের ভাষণে বর্তমান ত্রিপুরায় মহিলা সুরক্ষিত এবং নিরাপদে রয়েছে কথাটা বললেও তা বাস্তবের সাথে যে কতটুকু মিল আছে যার সাক্ষ্য দিল এক নির্যাতিতা মহিলা। নির্যাতিতা ওই মহিলার অভিযোগ মূলে জানা গেছে, গত 14 অক্টোবর বেশ কয়েকজন মহিলা ও এক নাবালিকা এবং এক নাবালক ছেলে ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর সুকান্তপল্লী এলাকায় বেড়াতে যায়। সেদিন রাতে তারা সকলেই একটি সাংস্কৃতিক সন্ধ্যায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। ঠিক তখনই দুই বিজেপি নেতা সুমন রায় সরকার ওরফে মান্তু এবং লিটন সরকারের নেতৃত্বে বেশ কয়েকজন দুষ্কৃতিকারী ওই বাড়িতে ঢুকে দেহ ব্যবসার মিথ্যে অভিযোগ এনে সকলের ওপর মারধর শুরু করে এবং স্বর্ণালঙ্কার ছিনতাই সহ একটি মোবাইল ভেঙে দেয়। শুধু তাই নয়, বেড়াতে যাওয়া মহিলাদের সহ নাবালিকা মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। পরে নির্যাতিতা মহিলারা সহ নাবালিকা মেয়েটি সেখান থেকে কোনো রকমে প্রাণে বাঁচে। পরে নির্যাতিতা মহিলাদের পক্ষ থেকে উদয়পুর মহিলা থানায় দুষ্কৃতীরা সুমন রায় সরকার ওরফে মান্ত এবং লিটন সরকারের নাম উল্লেখ করে লিখিত আকারে একটি মামলা দায়ের করে। উদয়পুর রাধাকিশোরপুর মহিলা থানার পুলিশ এ ব্যাপারে মামলা নথিভুক্ত করে। উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশ এতগুলো জামিন অযোগ্য ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করলেও ঘটনার মূল অভিযুক্ত সুমন রায় সরকার ওরফে মান্ত এবং লিটন সরকারকে গ্রেপ্তার করতে সাহস পায়নি, যার ফলে অভিযুক্তরা এখনও খোলা আকাশের নিচে শরীরে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজ এতদিন হয়ে গেলেও উদয়পুর মহিলা থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেনি। নির্যাতিতা ওই মহিলা বর্তমানে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে বলেছেন, যদি কেউ বলে থাকেন যে বিজেপি সরকারের শাসনকালে মহিলারা বর্তমানে সুরক্ষিত এবং নিরাপদে রয়েছে, তা সম্পূর্ণই ভুল। এখনও এই পুরুষ শাসিত সমাজে মহিলার বারবার নির্যাতিত হচ্ছে। নির্যাতিতা সেই মহিলা আরও অভিযোগ করে বলেছেন, উদয়পুর মহিলা থানার পুলিশ বুঝিয়ে দিয়েছেন যে পুলিশও আজকাল বিজেপি নেতা নামক দুষ্কৃতীদের ভয় পায়। যদি তা না হতো তাহলে কেন এখনও অভিযুক্তদের গ্রেপ্তার করেনি উদয়পুর রাধাকিশোরপুর মহিলা থানার পুলিশ? এদিন আইজি আইন শৃঙ্খলা মঞ্চাক ইব্বার তাদেরকে আশ্বস্ত করেছেন খুব দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করার ব্যবস্থা করা সহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো জায়গার মধ্যে কিছু কিছু ভাষণ শুনে যে ত্রিপুরার মহিলারা নাকি সুরক্ষিতভাবে থাকে, কিন্তু কয়েকদিন আগে উদয়পুর যে একটা ঘটনা আমাদের সাথে হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে কোনো মহিলাই সুরক্ষিতভাবে নেই, প্লাস কোনো সম্মানে নেই মহিলারা। পুরুষরা কোনো মতেই মহিলারা সম্মানে থাকতে দিতে পারছে না আর কি। কেন, কি হয়েছিল ঘটনা? কারণ ওই দিনকা উদয়পুর আমি আমার ফ্রেন্ডের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তো ওইখানে আমরা সবাই মিলে প্ল্যান করছি যে আমরা ইয়েতে যাবো, অর্কেস্ট্রাতে যাবো। তো এখানে আমার ফ্রেন্ডের বাড়িতে মাত্র আমরা রেডি হইতেছিলাম আর কি। তো ওখানে গিয়ে সেরা কয়েকটা গুন্ডা আয়াসেরা আমরার উপরে হামলাইয়া পড়ে, প্লাস আমরা ফটো তুলে দরজা জানলা ভাঙচুর করে। কতদিন আগে হয়েছে এই ঘটনাটা? এতে 14 তারিখ রাত 10টা নাগাদ হয়েছিল। আচ্ছা, আপনারা কতজন গেছিলেন ওইখানে বেড়াইতে? আমরা ওইখানে আমরা 5জন মহিলা আসলাম, 4জন মহিলা, একজন বাচ্চা মেয়ে নাবালিকা আর একজন নাবালিকা ছেলে, প্লাস আরেকটা ফ্রেন্ডের, তারা রিলেটিভ লাগে যদিও, একটা রিলেটিভ ছেলে আসলো। তো ওই দিন কি ঘটনা কি সন্ধ্যার সময় হয়েছে? হ্যাঁ, রাত 10টা। আচ্ছা, কি হয়েছিল তখন? তারা ডিকাশে সবারে মারধর করে, প্লাস উল্টাপাল্টা কথা লটাইয়া দিছে, ভিডিও তুললা সেরা ওর মধ্যে দিয়া দিছে। আচ্ছা আচ্ছা, যে এখানে নাকি দেহ ব্যবসা হয়। দেহ ব্যবসা হয় কিনা তারা যদি ক্ষমতা থাকতো তাহলে তো প্রমাণ দিত না। তার কাছে তো কোনো প্রমাণ নাই, তারা প্রুফ দেখা, তার কাছে তো কোনো প্রুফ নাই। আর একটা নাবালিকা মেয়ের জীবনটা পুরো শেষ হয়ে গেছে গা, কারণ এ তো মেয়ে মানুষ, এরা তো বিয়ে দিতে লাগবো, প্লাস এত ভবিষ্যৎ আছে না। কি করছিল আপনারা? তারা ডিকাশেরা মারধর শুরু করছে, প্লাস ওই মেয়েটারও পর্যন্ত টাচ করতে চাইছিল, দর্শন করার চেষ্টা করছিল সবাই, নাবালিকা মেয়েটার সব। হ্যাঁ, তখন আপনারা মানে কি করছেন? তারপর কোনো মতে আমরা বাচ্চা সেরাইছি, প্লাস প্রশাসন খবর দেওয়া হয়েছিল, তারা আমরা নিয়ে গেছিল। তো পুলিশের কাছে আপনারা মামলা করছিলেন? হ্যাঁ, করছিলাম, কিন্তু তারা তো কোনো স্টেপই নিতেছে না। উদয়পুর কোন জায়গাতে হয়েছিল ঘটনাটা? উদয়পুর সুকন্তলা পল্লীতে।
আচ্ছা, তো পুলিশ মানে মামলা নেওয়ার পর তারা মানে সবকিছু ওকে হয়েছে, সবকিছু মেডিকেল টেডিকেল সবকিছু কমপ্লিট, কিন্তু তারা এখনো ইয়ে করতেছে না। তাহলে দেখা যাইতেছে মানে প্রশাসন তাহলে গুন্ডাটিতে ডরাইতেছে নাকি তারা ডরা। কতজন আছিল আপনার উপর যে হামলা করছে? এ 4 থেকে 5 জন প্রথমে ঢুকছিল। হ্যাঁ, মানে সবারই কি চিনছেন নি না, আপনারা? সবাইরে তো আমি চিনতে পারছি না। তো 2 জনের নাম কালেকশন করা হয়েছে। একজনের নাম হয়েছে সুমন রায় সরকার ওরফে মান্তু, আরেকজনের নাম হয়েছে লিটন সরকার। আচ্ছা, তারা কি করে এমনিতে? তারা তো এমনিতে ওই দিনকা পার্টি পার্টি করে চিল্লাইতেছিল। হ্যাঁ। তারা নাকি বিজেপি পার্টি করে এসে, তারা যদি পার্টির লোক তাহলে আবার পার্টির আবার বহাবাদ্য করতেছে কি লেগা। আচ্ছা আচ্ছা, তো পুলিশ কি কারণে তারা এখন পর্যন্ত মানে গ্রেফতার করতেছেন? আমার তো মনে হইতাছে যে তারারে ভয় পাইছে। আচ্ছা, এইটা কি মানে কি? তারা হয়তো কোনো পুলিশটা কোনো ভয় দেখাইছে, বা তারাও ভয় পাইতাছে। আচ্ছা, মামলাটা কোন জায়গাতে করছিলেন আপনারা? হ্যাঁ, মানে কোন জায়গাতে কেসটা করছিলেন গিয়া? উদয়পুর। আচ্ছা, উদয়পুর মহিলা থানাতে না? হ্যাঁ, আচ্ছা, তা আপনি কি হ্যাঁ, আপনার বাড়ি কোন জায়গাতে? আমার বাড়ি এমনিতে আমি আগরতলায় থাকি, আচ্ছা আচ্ছা, আগরতলাতে থাকি। তো এখন কি চাইতেছেন আপনি? আমি চাই যে তারারে প্রচুর পরিমাণে তারারে শাস্তি দেওয়া হোক। আচ্ছা আচ্ছা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।